নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে। তো আজকে আমি একটা বর্ষার সিনারি আঁকবো। তো চলো শুরু করা যাক। খুব সহজভাবে আমি এখানে আঁকবো। দেখো এখানে একটা আমি স্কেচ পেন প্রথমে নিয়ে নিয়েছি। তারপরে আমি এইভাবে রং করা শুরু করলাম স্কেচ পেন দিয়ে। প্রথমে আমি হালকা পিঙ্ক নিয়ে নিলাম, বা বেগুনি, যেটা এই রংটা করে দিলাম। তারপরে আমি হলুদ রং নিলাম, হলুদ রংটাও সেমভাবে এইভাবে একটা রং করে দিলাম। এরপরে আমি করলাম কি, সবুজ রংটা নিলাম। সবুজ রংটা নিয়ে এইভাবে আমি রং করলাম। এরপরে আমি আকাশি রংটা নিয়ে নেব। এরপরে আকাশি রংটা নিয়ে এইভাবে ছাতার যে রং, নানা রকম কালারের যে ছাতা হয়, সেই রংটা আমি এখানে করছি। দেখো এখানে আমার আকাশি রংটাও করা হয়ে গেল। যে জায়গাটা ফাঁকা আছে ওই জন্য আমাকে দুবার বোলাতে হচ্ছে এখানে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে এবং এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে নাও। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। দেখো এখানে আমার নানা রকমের কালার দিয়ে একটা সুন্দর ছাতা আমি এখানে আঁকলাম। দেখো এখানে আমার ছাতাটা আঁকা মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি আরেকটা কালার নিয়ে নিলাম, সেটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের। দেখো এখানে আমার রং করাটা হয়েছে। এবার আমি কি করব, একটু ডিপ যে নীলটা রয়েছে ছাতার উপরের দিকে, যে ডাঁটির মতো অংশটা থাকে, সেটা আমি এখানে করে দিলাম। এবং প্রত্যেকটা ছাতার যে আলাদা অংশ, সেইগুলো বোঝানোর জন্য আমি এইভাবে লাইন টেনে দিচ্ছি। দেখো আমার ছাতাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি পুরোটাই আমি এখানে স্কেচ পেন ইউজ করছি। এবারে আমি একটা ছাতার তলা দিয়ে একটা মানুষের দেহ আঁকছি, যেটা মানে কি বৃষ্টির সময় সে ছাতা মাথায় দিয়ে কোথাও যাচ্ছে। দেখো এখানে আমার এরও মানুষের দেহটা আঁকা হয়ে গেল। এবার এতে রং করতে হবে। তার আগে করে নিই, যেহেতু আমি এটা দিয়ে করেছি। এরপরে আমি একটু লালচে টাইপের একটা রং নিয়ে নিলাম এবং তার যে মানুষটা যাচ্ছে তার প্যান্ট আমি এখানে এঁকে দিলাম এবং সে যে হেঁটে যাচ্ছে তার পাটা একটু আগে পরে করে দিলাম। দেখো এখানে মানুষটা হয়ে গেল এবং ছাতা মাথায় দিয়ে সে যাচ্ছে, সেটাও আমার এখানে আঁকা হয়ে গেল। এরপর কি করব, সে যে ছাতাটাকে ধরে রেখেছে এবং ধরে যে যাচ্ছে সেইটা আঁকার জন্য তার হাত দুটোকে আমি সামনের দিকে করে দিলাম। এরপরে আমি স্কেচ পেন দিয়ে তার হাত দুটোকে রং করে দেবো। দেখো হাত দুটোকে আমি রং করে দিলাম। এরপরে আমি একটু অয়েল পেস্টেল কালার নেব। অয়েল পেস্টেল কালার নিয়ে কী করব, এর যে বডিটা রয়েছে সেই বডিটাই আমি এইভাবে অয়েল পেস্টেল রং দিয়ে রং করে দেবো। দেখো আমার মানুষটা এখানে আঁকা হয়ে গেল। আমি এখানে খুব সহজভাবে তোমাদের চেষ্টা করি যাতে তোমরা খুব সহজভাবে এই টাইপের সিনারিগুলো আঁকতে পারো, তাই জন্যই আমি এই পুরো সিনারিগুলো আঁকি এবং এগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবং এই টাইপের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে যাও, সেখানে আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, সেই সব দেখে তোমরা নতুন নতুন সিনারি তোমরা এখানে আঁকতে পারো। দেখো পেছনে সামনের দিকে যে পাটা এগিয়ে গেছে সেটা একটু ডিপ করে দিলাম এবং যেটা পেছনের দিকে আছে, এই পেছনের দিকে আছে, সেটাকে হালকা করে ডিপ করছি, পুরোটা করছি না। দেখো এখানে আমার এরও প্যান্ট করাটা হয়ে গেল। দেখো এখানে মনে হচ্ছে এবার একটা মানুষ যাচ্ছে। এবার আমি একটুখানি ডিপ রং একটা নিয়ে নিলাম। ডিপ রং নিয়ে এই লোকটার যে জুতো আছে সেই জুতোর পোর্শনটাকে আমি এখানে করে দিলাম। হয়ে গেল। এবার একটা আমি এখানে মার্কার টাইপের পেন নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে তার যে প্যান্টটা আলাদা সেটা আমি বোঝানোর জন্য এখান দিয়ে একটা হালকা আউটলাইন আমি এখানে করে দিলাম। হয়ে গেল। আর ওখানে আমি তখন ডিপ হালকা আকাশিটা ঘষেছিলাম, এখানে আমি এবার হালকা করে
ডিপ নীল একটু ঘষে দিলাম এক সাইডে। দেখো এখানে আমার একটা মানুষ যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং সে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, সেটা আমি এখানে করে দিলাম। এরপরে আমি এখান দিয়ে লম্বা করে রাস্তা এঁকে দিচ্ছি। রাস্তার পাশে যে জমি দেখা যায় সেটা আমি এখানে এঁকে দিলাম এবং লাল রংটা আবার নিলাম, নিয়ে দূরে আমি কিছু ঘর বাড়ি এঁকে দিচ্ছি। আমি দেখো এখানে স্টার্টিংটায় আমি কিছু ইউজ করিনি, কোনো স্কেচ পেন বা ইউজ করিনি, আমি পুরোটাই কালো রঙের বা পেন্সিল আমি এখানে ইউজ করিনি, আমি পুরোটাই স্কেচ পেন দিয়ে এই রংটা করার চেষ্টা করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা যদি সাথে থাকো তাহলে এই টাইপের আরও ভিডিও আমি পরপর আনার চেষ্টা করব, যাতে তোমরা সেগুলো দেখে খুব সহজভাবে এই টাইপের সিনারিগুলো তোমরা আঁকতে পারো। দেখো দেখো এখানে আমার ঘরটা আঁকা হয়ে গেল। এরপরে আমি কি করব, হালকা করে এখান দিয়ে একটা করে লম্বা দাগ টেনে নেব। হয়ে গেল, এগুলো পুরোটাই আউটলাইন হচ্ছে আমার। এরপরে আমি হালকা করে দূরের যে গাছগুলো হয় সেই গাছপালাগুলো আমি এখানে করে দিচ্ছি। দেখো সেটাও আমার এখানে আঁকা হয়ে গেল। এরপরে কি করব, এটাকে আমাকে কিছু ডিটেলিং করতে হবে। দেখো দূরের যে ঘর বাড়িগুলো এঁকেছি তার দরজা জানলা আমি এখানে করে দিচ্ছি। দেখো এবং তার দরজা জানলা করে দেওয়া হলো আমার। দেখো টালির চাল, কুড়ে ঘরে বাড়ি সব আমার এখানে আঁকা হয়ে গেল। এবার করবো কি, আমি হচ্ছে খয়েরি রংটা নেব। খয়েরি রংটা নিয়ে এখানে আমি একটা গাছ আঁকার চেষ্টা করব। এখানে দেখো একটা গাছও আমি এখানে এঁকে দিলাম। আমি আবারও বলছি, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল অভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রেখো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। দেখো আমি এখানে আমার মোটামুটি স্কেচ পেন দিয়ে একটা মানুষ আঁকলাম, এক দূরে ঘর বাড়ি আঁকলাম, রাস্তা বানিয়ে নিলাম। এবার এটাকে আস্তে আস্তে নতুন রূপ দান করব। দেখো রংটা পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কীভাবে করবে না করবে সেটা পুরোটাই তোমাদের ব্যক্তিগত, যাই হোক করে তোমাকে রংটা ফোটাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এবং শুধু আঁকার ছবি নয়, তোমরা এখানে গেলে অনেক নতুন নতুন ক্রাফটের ভিডিও তোমরা দেখতে পাবে। তো আশা করছি তোমরা এই চ্যানেলে গিয়ে সেই সব ভিডিওগুলো দেখে আসবে। দেখো আমি প্রথমে হলুদ রং দিলাম এবং গাছে রং করার পরে সবুজ রংটা দিয়ে আমি দূরের গাছগুলোকে রং করা শুরু করলাম। কিন্তু আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একটা বর্ষার দিন, তো আমাকে এতটাও লাইট করলে এখানে হবে না, কিছুটা আমাকে এখানে ডিপ বা একটু কালচে টাইপের ভাব সেটা তো এখানে আনতে হবে। দেখো আমার এখানে ডিপ সবুজটা হয়ে গেল। এবার একটা অন্য টাইপের রং আমাকে নিতে হবে এখান থেকে, সেটা হচ্ছে দেখো আমি এখানে রঙগুলো বার করে নিচ্ছি। এই দেখো হালকা এবার একটু ফ্যাকাসে যে সবুজটা রয়েছে সেই সবুজটা আমি এখানে ইউজ করছি, যেটা হচ্ছে কি বৃষ্টির সময় যে কালচে ভাবটা আছে সেইটা এখানে বোঝানোর আমি চেষ্টা করছি দূরে। এবং গাছটাকে হালকা করে এক আঙুল দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো এখানে আমার রং করা হয়ে গেল গাছটা। এবার আমি কি করব, খয়েরি রং দিয়ে গাছটার যে দণ্ডটা রয়েছে বা কাণ্ডটা রয়েছে সেইটার আমি এখানে রং করা শুরু করলাম। এবং সাইড দিয়ে হালকা করে ডিপ হলুদটাকে ঘষে দিচ্ছি, যাতে গাছের কাণ্ডটা দূর থেকে যে একটা প্রপার কাণ্ড টাইপের লাগে বা গাছের যে দণ্ডটা লাগে এবং কালচে হয়ে যে কালচে ভাবটা আছে সেইটা আমি এখানে বোঝাতে পারি। দেখো এখানে আমার এই গাছের রং করা হয়ে গেল। এবার দূরে আকাশের রং করতে হবে, কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে এই আকাশটা আমার কালচে টাইপের হবে একটু, কেন কি যেহেতু বৃষ্টির দিনের ছবি আমি এখানে আঁকছি, তো আকাশি রং দেওয়ার পর আমি যে ডিপ যে নীলটা রয়েছে সেইটা আমি এখানে ঘষে দিলাম। এবার শুধু ঘষে দিলে হবে না, এটাকে আমাকে ব্লেন্ডও করে দিতে হবে। তার জন্য আমি কী করলাম, একটা কাগজকে ছিঁড়ে নিলাম এবং সেটাকে সামান্য দু টুকরো ভাঁজ করে নিয়ে আকাশটাকে সেই কাগজের মাধ্যমে ঘষে ঘষে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেখো হয়ে গেছে, সুন্দরভাবে আমার এখানে ব্লেন্ড হয়ে গেল। এবং দূরেও যে
গাছপালাগুলো রয়েছে সেখানে আমি প্রথমে একটু হলুদ দিয়ে নিচ্ছি, দূরে একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি। এরপরে একটু যে কালচে টাইপের যে সবুজটা আছে সেই সবুজটা আমি এখানে ঘষছি, কারণ দূরে হালকা একটু আবছা হচ্ছে এবং ঝড় বৃষ্টি হচ্ছে, যার জন্য দূরের গাছগুলোও একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, সেটাও আমি এখানে করে নিচ্ছি। দেখো এখানে আমার দূরের গাছপালাগুলোও আঁকা হয়ে গেল। এরপর আমি কি করব, এই যে গ্রামের যে রাস্তাটা আছে রাস্তাটা করবো, তার আগে আমি একটু করে রাস্তার পাশে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আমি এখানে এঁকে নিতে পারি হালকা স্কেচ পেন দিয়ে, এবং যে ঘর বাড়ির পাশেও যে গাছপালা হয় সেই গাছপালাগুলো আমি এখানে এঁকে নিচ্ছি। দেখো এখানে আমি একটা স্কেচ পেন দিয়ে পরপর পরপর যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আমি এখানে এঁকে দিচ্ছি, এবং গাছের পাশেও যে ঘাসগুলো হয় সেগুলো আঁকলাম, এবং জমিতেও যে ঘাসপালা হয় বা গাছপালা হয় সেই গাছপালা আমি এখানে এঁকে দিলাম। আরেকটা সবুজ নেবো, ওটা ছিল একটুখানি কালচে টাইপের ডিপ সবুজ। এবার হালকা সবুজটা নিয়ে এর মাঝখান থেকে হালকা করে বুলিয়ে দেবো। দেখো এখানে হালকা করে আমি বুলিয়ে দিলাম, আমার বোলানোটা হয়ে গেছে। এরপরে আমি দূরের জমি টমিগুলোকে রং করবো, তার জন্য প্রথমে হলদে রংটারও ইউজ করছি। হলদে রংটা আমি এখানে দেখো পুরোটা আমি ঘষে দিচ্ছি। খুব সহজভাবে আমি এখানে তোমাদের শেখানোর চেষ্টা করেছি কীভাবে তোমরা খুব সহজভাবে একটা বর্ষার দিনের ছবি আঁকতে পারো। হালকা হলুদ ঘষানোর পর যে একদম আকাশিটা রয়েছে সেটা দিয়ে এবার বৃষ্টির ফোঁটাগুলো আমাকে এখানে আঁকতে হবে। দেখো হালকা করে আমি প্রথমে বৃষ্টির ফোঁটাগুলোকে এঁকে নিচ্ছি। দেখো বৃষ্টির ফোঁটাগুলো আগে এঁকে নিচ্ছি, কারণ রং করার পরে বৃষ্টির ফোঁটাগুলো দিতে একটু অসুবিধা হবে, তাই হালকা করে কিছু কিছু জায়গায় আমি এই টাইপের বৃষ্টির যে জলের যে ফোঁটা তার দাগগুলো আমি করে নিলাম। এরপরে রাস্তা প্রথমে একটা হলুদের কোট আমি এখানে দিয়ে নিচ্ছি, ওপর থেকে নিচ পর্যন্ত আমি হলুদের কোটটা দিয়ে নিলাম। দেখো হলুদের কোটটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে নিলাম। এরপর আমি কি করব, এই যে ডিপ যে হলুদটা আছে সেটা হচ্ছে রাস্তার ধারে, এবং রাস্তার ধার দিয়ে হালকা করে ঘষে দিতে থাকবো যাতে দুপাশে মেটে রাস্তা সেটা বোঝা যায়। এবং সেমভাবে একটা কাগজ বেন্ড করে এই যে রাস্তাটাকে সুন্দরভাবে গুছিয়ে ব্লেন্ড করে দেব। দেখো আমার এখানে রাস্তাটা করা হয়ে গেছে। এরপরে পালা হচ্ছে আমার দূরের জমিটাও সেমভাবে এইভাবে হলুদ রঙের উপর দিয়ে এইভাবে যে হালকা সবুজটা আছে সেটাকে আমি ঘষে দেবো, এবং যে নীল রঙটা রয়েছে সবুজ ডিপ সবুজ রয়েছে সেটাও হালকা করে এখানে আমি কিছু কিছু জায়গায় ঘষে দিলাম। এরপরে সেমভাবে আমার এই কাগজটা নিলাম এবং সবুজ রঙটাকেও সুন্দরভাবে জমির সাথে ব্লেন্ড করে দেবো। দেখো আমি দেখবে একইভাবে ঘষে যাচ্ছি যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। দেখো প্রথমে আমি এখানে দিলাম হচ্ছে লাইট ইয়েলো, তারপরে হচ্ছে হালকা সবুজ, তারপরে এখানে আমি ডিপ সবুজ দিয়ে রং করছি, এবং রং করার পরে হালকা করে এটাকে দেখো ব্লেন্ড করে দিচ্ছি। যে সামনের জমিটা কচি কচি ঘাস রয়েছে যার জন্য একটু ডিপ লাইট কালার সেটাও আমি এখানে করে দিলাম, এবং এর এক সাইডটাকে একটু ডিপ করে দিচ্ছি। তার কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজে কখনো কোনো সাইড একটু কালচে টাইপের দেখায়। দেখো এখানেও আমি আবার গাছটাকে সেমভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে গাছের রংটাও দেখতে সুন্দর লাগে। দেখো এখানে আমার করা হয়ে গেছে। এবার আমি দূরে কিছু গাছ এঁকে দিচ্ছি, যেটা হচ্ছে দূরের যে তাল গাছ বা নারকেল গাছ বা কিছু দূরের কিছু গাছ, সেই গাছগুলো আমি এখানে এঁকে দিলাম। এবং রাস্তার ধার দিয়ে হালকা করে একটু মেটে কালারটা, এবং এই জায়গাটায় বিশেষ করে যেটা ধারের যে পাড় সেই জায়গাটায় মেটে রংটাকে চেপে দিয়ে দিলাম। এতে কি হবে, গ্রামের যে ছায়া অংশটা সেটা এবং মানুষটার পেছন দিকে তার যে ছায়া পড়েছে সেটাও আমি এখানে এঁকে দিলাম। এরপরে সেমভাবে আরেকটা আমি কাগজ নিলাম এবং হালকা করে ঘষে দিচ্ছি। দেখো আমার এখানে যে একটা বৃষ্টির দিনের যে ছবি তোমাদের বলেছিলাম সেটা আঁকা হয়ে গেছে। এবার আমি আমার মনের মতো যে বৃষ্টির যে ফোঁটাগুলো সেগুলো আমি এখানে এঁকে দিচ্ছি, যাতে এটা অরিজিনাল একটা বৃষ্টির দিনের ছবি সেটা যাতে বোঝা যায়, এবং যে জায়গাগুলো আমার ছাড় হয়েছিল আমার রং করতে পারিনি সেইগুলো এখন আমি এইভাবে স্কেচ পেন দিয়ে যে বৃষ্টি হচ্ছে সেইটা আমি এখানে করে দিলাম।
আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই টাইপের আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেল ওবি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রেখো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। এই বলে আমি আমার ভিডিওটা আজকের দিনের জন্য শেষ করছি। ধন্যবাদ।